বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ এবং বহু রোগ ভুগতেছে এই একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটা হলো পাইলস, বাংলায় যেটাকে আমরা অর্শ বলি। অর্থাৎ মলদ্বারে যদি কোনো গ্রোথ গোটার মতো আমরা কোনো বস্তু পাই এবং সাথে সাথে পায়খানা কষা থাকে, পায়খানা করতে খুব কষ্ট, কনস্টিপেশন থাকে, পায়খানার রাস্তা ব্যথা করে, জ্বালা করে, চুলকায় এবং সব অবস্থায় মোটামুটি সবসময় কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আমরা বুঝবো দিস ইজ পাইলস। পাইলস হলে আমরা কোনো ডাক্তার দেখাতে পারি, মলদ্বার বিশেষজ্ঞ দেখাতে পারি। যদি সিরিয়াস না হয় আমরা ছোটোখাটো ডাক্তার দেখালে অনেক সময় বোঝা যায় যে এটা পাইলস নাকি, বা নিজে নিজে আমরা বুঝে নেব যদি এই সমস্যা থাকে। কি কি লক্ষণ থাকবে আবারও বলতেছি, পায়খানাটা সবসময় মল কষা থাকবে। 2 নম্বর হলো আপনার কষার সাথে কখনো রক্ত যাবে। 3 নম্বর মলদ্বারটা ব্যথা করবে, মাঝে মাঝে চুলকাবে, মলদ্বারে কোনো গোটার মতো হাতে লাগবে। 5 নম্বর হলো মলদ্বারটা কখনো কখনো ক্র্যাক, জ্বালা পোড়া করবে এবং কোষ্ঠকাঠিন্য থাকবে সবসময়। এই সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো দিস ইজ পাইলস বা অর্শ। এবং পাইলসের মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য। যদি আমরা কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করতে পারি বা দূর করতে পারি, কোষ্ঠকাঠিন্য সেটা খাওয়ার মাধ্যমে হোক, তারপরে আমরা চলাফেরার মাধ্যমে, লাইফস্টাইল যদি আমরা ওইভাবে করে নিতে পারি, কোষ্ঠকাঠিন্য না থাকে, তাহলে তো এই অনেক সময় পাইলস এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি কোষ্ঠকাঠিন্য কোনোভাবে লাইফস্টাইলে চেঞ্জ না করা যায়, বা তখন আমাদের ওষুধের প্রয়োজন। এবং কোনো ক্ষেত্রে পাইলস যদি সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে যায়, অর্থাৎ এটাকে আমরা মেডিকেল টার্মে আমরা বলি হ্যামোরয়েডস। 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, 4টা স্টেজ থাকে। যদি 2nd ডিগ্রি বা 3rd ডিগ্রিতে যায় তখন ইট মাস্ট বি সার্জারি, অপারেশন করা লাগে। সেই অবস্থায় না যাওয়ার আগে কিন্তু আমরা খুব সহজে হোমিও ওষুধ খেয়ে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি পর্যন্ত আমরা ভালো হয়ে যেতে পারি। এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো প্রথমত খাদ্যাভ্যাস ঠিক করা, নরম খাবার খাওয়া, পানি বেশি খাওয়া, ফাইবার জাতীয় খাবার খাওয়া, তারপরে হলো মাংসকে অ্যাভয়েড করা, মাছ, আমিষ জাতীয় খাবার বেশি খাওয়া। এই সব খাবারগুলো যদি আমরা, নরম খাবার খাওয়া, এইগুলি খাদ্যাভ্যাস যদি আমরা মেনটেন করি, তাহলে নর্মালি কোষ্ঠকাঠিন্যটা কমে যাবে। এবং কোষ্ঠকাঠিন্য কমলে মলদ্বারের অন্যান্য যে গ্রোথ বা অন্যান্য কিছু, সেগুলি সামান্য ওষুধেই কিন্তু ঠিক হয়ে যেতে পারে। তবে আমাদের একটা কমন ওষুধ আমাদের আছে, যেটা অনেকেই কষ্ট পায়, ঘরে বসে চিকিৎসা নিতে চায় বা একটু রিল্যাক্স হতে চায়। সেই ক্ষেত্রে বিপি নম্বর 17 নম্বর একটা ওষুধ, মেড ইন জার্মানি, ডক্টর উইলমার শোয়েব কোম্পানির। এই ওষুধটা খুবই এফেক্টিভ। আপনারা ডাক্তার না দেখানো পর্যন্ত অন্তত এই ওষুধটা খেয়ে রিল্যাক্স থাকবেন, আরামে থাকতে পারবেন। আর সাথে যদি কোনো গ্যাস থাকে, গ্যাসের কিছু ওষুধ খেতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি এটা আপনারা কিছুটা আরাম পাবেন। তবে পার্মানেন্টলি ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া উচিত। কারণ বললাম, সেকেন্ডারি বা থার্ড স্টেজে গেলে কিন্তু এটা সার্জারি লাগে। কাজেই আমাদের 3rd স্টেজেও আমাদের হোমিও চিকিৎসা নিলে ভালো হয়। তবে ওই স্টেজ পর্যন্ত আপনি অপেক্ষা না করে নিজে এর আগের থেকে সচেতন হবেন, ওষুধ খাবেন, চিকিৎসা নেবেন, খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, দেখবেন ইনশাল্লাহ পাইলস ভালো হয়ে গেছে।